আমি পয়গম্বর যদি চাইতাম আল্লাহর কাছে ধনী হব, তাহলে দেখো আরবের যে বড় বড় বিশাল পাহাড়গুলি আছে, আল্লাহ তাআলা এই পাহাড়গুলি আমাকে স্বর্ণে পরিণত করে দিতেন। শুধু তাই নয়, এই পাহাড়গুলি আমার পিছনে পিছনে ঘুরতো। সাহাবা এবার চলে গেল। এরপরে আবার আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এবার মায়ের নবী প্রশ্ন করেন, ও সাহাবা, আল্লাহ তাআলা যদি তোমাকে অর্থ সম্পদ দান করে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, যত অসহায় মিসকিন দরিদ্র মানুষ আছে তাদের মাঝে ব্যয় করব। মায়ার নবী এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে দিয়েছে সাহাবাকে, যাতে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করে। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া ফিরায় নাই, কবুল করে নিয়েছে। এই সাহাবা ও মায়ের নবী রহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়তো। আল্লাহ যখন দোয়া করলেন, সাহাবার অর্থ সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকে। এত পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ দিতেছে সাহাবাকে। সাহাবা জোহর পরে আসর পড়তে পারে না, আসরে নামাজ পড়লে জোহরে নামাজ পড়তে পারে না। সাহাবার এত অর্থ সম্পদ গরু ছাগল হয়েছে, যার কারণে সাহাবা এবার মদিনা থেকে অনেক দূরে চলে গিয়েছে, অর্থ সম্পদ আর সংকুলন হয় না। একবার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম শুনো, সাহাবাকে তো এখন আর দেখা যায় না, কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা তো আপনার দোয়া পেয়ে অনেক অর্থ সম্পদের মালিক, আর মদিনায় সংকুলন হয় না, অনেক দূরে চলে গেছে। কিছুদিন পর আল্লাহ তাআলা যাকাতের বিধান, যাকাতের আয়াত নাজিল করলেন। পয়গম্বর দুইটা চিঠি লিখলেন, একটা চিঠি ওটের মালিকের কাছে আর একটা সাহাবার কাছে পাঠিয়ে দিলেন। এই সাহাবা যখন চিঠি পড়লেন, পড়ার পর বলতেছেন, আমি তো মুসলমান, আমি জিজিয়া দেব কেন, আমি কর দেব কেন? আমি তো হিন্দু না, বিধর্মী না, এটা তো যারা হিন্দু বিধর্মী তারা কর দিবে, জিজিয়া দিবে। এটা তো আমার প্রতি জুলুম হচ্ছে, বুঝছেন নি? প্রথমে এই সাহাবা রাসূলকে বলেছিল আল্লাহর কাছে দোয়া করার জন্য। আল্লাহ তাআলা যদি অর্থ সম্পদ দেয়, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, যত গরিব অসহায় মিসকিন মানুষ আছে সবার মাঝে বিলাই দিবে। এখন সাহাবা কি বলতেছে, তার উপর জুলুম করা হচ্ছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, গিয়া পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর শুনেন, ওই সাহাবা এমন এমন কথা বলে। কিছুদিন পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তারা মুনাফিক হয়ে যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আরেকদিন এইভাবে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত শুনাইলেন। ওই সাহাবার মামা ওই মজলিসের মধ্যে ছিল, সে যাইয়া জানাই দিছে, ও সাহাবা, তুমি নাকি মুনাফিক হয়ে গেছো, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবা যখন এই কথা শুনলেন, শোনার পর 500 বকরি নিয়ে পয়গম্বরের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, এই যে নেন, আপনার জন্য 500 বকরি নিয়ে আসলাম। মায়ার নবী বলে, ওরে সাহাবা, তোমার দান এখন আর নেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ করেছে তোমার দান না নেওয়ার জন্য। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবার এই বকরি আর গ্রহণ করেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান।
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال عليه الصلاة والسلام আমার সাথে সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ সময় একেবারে কম আমাদের প্রধান বক্তা জিনার আশায় আমরা অপেক্ষমান উনি চলে এসেছে উনি জাস্ট সময় চলে আসবে এই জন্য আমি আমার খুতবার মধ্যে আমি দীর্ঘায়ু না করে আমি আমার তাফসিরের দিকে প্রবেশ করছি আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছি এই সূরাতুত তাকাসুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে মক্কায় এর মধ্যে আয়াত রয়েছে ৮টি এই সূরাখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সকলে দিল থেকে মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই সূরার আলোকে এমন কিছু কথা
আমি গুনাহগারের জবান দিয়ে বাহির করে দেয়, যেই কথাগুলির ওপর আমার এবং আপনাদের আমল করা সহজ হয়ে যায়। সকলে বলি আমিন। সর্বপ্রথমে আমরা শুরু করব এই সূরার ফজিলত, কারণ আমরা লাভের পাগল। কিসের পাগল? লাভটা বিচারি বেশি, তবে দুঃখ হলো দুনিয়ার লাভ পরকালের লাভ না, ঠিক না? মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার রাত্রে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্য থেকে আসো আজকের এই রাত্রে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে পারবা? পয়গাম্বর একবার ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, কেউ নি হাত তোলে না, কেউ হাত তোলে না। মায়ার নবী এবার প্রশ্ন আরো সহজ করে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মধ্য থেকে আসো সূরাতুত তাকাসুর মুখস্থ পড়ো। এবার সাহাবায়ে কেরাম সবাই হাত তোলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই সূরাতুত তাকাসুর মুখস্থ পড়ি। মায়ার নবী জানায় দেয়, ও উম্মতের দল, যদি কোনো আল্লাহর বান্দা রাত্রের বেলা ঘুমানোর পূর্বে মাত্র একবার সূরাতুত তাকাসুর পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব ওই আল্লাহর বান্দায় আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে দেখা যায় আমরা কোরআন ধরেও চাই না, কোরআন পড়তে চাই না, ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা যদি রাত্রের বেলা ঘুমানোর পূর্বে সূরাতুত তাকাসুর একবার পড়ে, সওয়াব কি পরিমাণ? 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই সূরাখানি কেন নাজিল করলেন? পয়গম্বরের জমানায় দুইটা গোত্র ছিল, বনু হারিস ও বনু হারিসা। তারা পরস্পরে শুধু প্রতিযোগিতা লাগতো, প্রতিযোগিতা করতো। দেখবেন আমাদের জমানায় দোকানপাটে বসলে কিছু কিছু মানুষ দেখবেন মুসল্লি সন্তান যদি কোনো সরকারি চাকরি করে, দেখবেন অহংকার করে করে কিনা। ও এলাকাবাসী শুনো, আমার সন্তান সরকারি চাকরি হয়েছে গর্ব করে করে কিনা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মানুষ গর্ব করে বলে আমার সন্তান বিদেশের বাড়িতে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, গর্ব করে কিনা। পয়গাম্বরের জমানায় দুইটা গোত্র ছিল, বনু হারিস ও বনু হারিসা। তারা পরস্পরের সম্পদ নিয়ে প্রতিযোগিতা লাগতো, অহংকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে এই সূরাখানি নাজিল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা এইভাবে প্রাচুর্য অর্থ সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাখানি নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, ও বনি আদমের দল, তোমরা দুনিয়ার প্রাচুর্যে পড়িয়া আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছো, ঠিক কিনা? দেখবেন আল্লাহর এক বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দুর্বল অবস্থা। সন্তান একটা বিদেশের বাড়িতে পাঠাইছে, সন্তান যখন প্রতি মাসে 50-1 লক্ষ টাকা পাঠায়, এবার ওই আল্লাহর বান্দার গতি পাল্টায়া গেছে। এবার আর আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো করতে পারে না, বহুত ব্যস্ত। প্রশ্ন করবেন বলে, ভাই আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন তো সময় মতো দেখা যায় না, কারণ কি? কত রকমের ব্যস্ততা দেখাবে। হে বনি আদমের দল, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা যত বেশি করবা,
ততই দেখবা দিন দিন ইবাদত বন্দিগি থেকে দূরে সরে গেছ। মায়ার নবীর জামানায় সালাবা বিন আবি হাতিম নামে একজন আনসার সাহাবী ছিল। এই আল্লাহর বান্দা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। বলে, কি দোয়া করব বলো। এই সাহাবা বলে, আমি দরিদ্র, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে অর্থ সম্পদ দান করে। মায়ার নবী বলেন, ও সাহাবা, তোমার কি আমার এই সাধারণ জীবন যাপন পছন্দ হয় না? আমি পয়গম্বর যদি চাইতাম আল্লাহর কাছে ধনী হব, তাহলে দেখো আরবের যে বড় বড় বিশাল পাহাড়গুলি আছে, আল্লাহ তাআলা এই পাহাড়গুলি আমাকে স্বর্ণে পরিণত করে দিতেন। শুধু তাই নয়, এই পাহাড়গুলি আমার পিছনে পিছনে ঘুরত। সাহাবা এবার চলে গেল। এরপরে আবার আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এবার মায়ের নবী প্রশ্ন করেন, ও সাহাবা, আল্লাহ তাআলা যদি তোমাকে অর্থ সম্পদ দান করে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব, মসজিদে দেব, মাদ্রাসায় দেব, যত অসহায় মিসকিন দরিদ্র মানুষ আছে তাদের মাঝে ব্যয় করব। মায়ার নবী এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে দিয়েছে সাহাবাকে যাতে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করে। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া ফিরায় নাই, কবুল করে নিয়েছে। এই সাহাবা ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়তো। আল্লাহ যখন দোয়া করলেন, সাহাবার অর্থ সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকে। এত পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ দিতেছে সাহাবাকে। সাহাবা জোহর পরে আসর পড়তে পারে না, আসরে নামাজ পড়লে জোহরে নামাজ পড়তে পারে না। সাহাবার এত অর্থ সম্পদ গরু ছাগল হয়েছে, যার কারণে সাহাবা এবার মদিনা থেকে অনেক দূরে চলে গিয়েছে, অর্থ সম্পদ আর সংকুলন হয় না। একবার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম শুনো, সাহাবাকে তো এখন আর দেখা যায় না, কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা তো আপনার দোয়া পেয়ে অনেক অর্থ সম্পদের মালিক, আর মদিনায় সংকুলন হয় না, অনেক দূরে চলে গেছে। কিছুদিন পর আল্লাহ তাআলা যাকাতের বিধান, যাকাতের আয়াত নাজিল করলেন। পয়গম্বর দুইটা চিঠি লিখলেন, একটা চিঠি ওটের মালিকের কাছে আর একটা সাহাবার কাছে পাঠিয়ে দিলেন। এই সাহাবা যখন চিঠি পড়লেন, পড়ার পর বলতেছেন, আমি তো মুসলমান, আমি জিজিয়া দেব কেন, আমি কর দেব কেন? আমি তো হিন্দু না, বিধর্মী না, এটা তো যারা হিন্দু বিধর্মী তারা কর দিবে, জিজিয়া দিবে, এটা তো আমার প্রতি জুলুম হচ্ছে। বুঝছেন নি? প্রথমে এই সাহাবা রাসূলকে বলেছিল আল্লাহর কাছে দোয়া করার জন্য। আল্লাহ তাআলা যদি অর্থ সম্পদ দেয়, মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, যত গরিব অসহায় মিসকিন মানুষ আছে সবার মাঝে বিলাই দিবে। এখন সাহাবা কি বলতেছে, তার উপর জুলুম করা হচ্ছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, গিয়া পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর শুনেন, ওই সাহাবা এমন এমন কথা বলে। কিছুদিন পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তারা মুনাফিক হয়ে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরেকদিন এইভাবে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত শুনাইলেন। ওই সাহাবার মামা এই মজলিসের মধ্যে ছিল, সে যাইয়া জানাই দিছে, ও সাহাবা, তুমি নাকি মুনাফিক হয়ে গেছো, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবা যখন এই কথা শুনলেন, শোনার পর 500 বকরি নিয়ে পয়গম্বরের কাছে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, এই যে নেন আপনার জন্য 500 বকরি নিয়ে আসলাম। মায়ার নবী বলে, ওরে সাহাবা, তোমার দান এখন আর নেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ করেছে তোমার দান না নেওয়ার জন্য। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবার এই বকরি আর গ্রহণ করেন নাই। রহমাতুল লিল আলামিনের ইন্তিকাল হলো। এরপর খলিফা কে হইছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও ভাই শোনো, এই নাও 1000 বকরি নিয়ে আসলাম, নাও ধরো। আবু বকর জানায়া দেয়, যেই পয়গম্বর তোমার দান গ্রহণ করে নাই, আমি আবু বকর কিভাবে তোমার এই দান গ্রহণ করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। এরপর খলিফা হইছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2000 বকরি নিয়ে হাজির। বলে, ও ভাই ওমর, এই নাও 2000 বকরি নিয়ে আসলাম, দান করার জন্য গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও সাহাবা, তোমার দান যেই পয়গম্বর গ্রহণ করে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে নাই, আমি ওমর কিভাবে গ্রহণ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন। এরপর খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাহাবা 3000 বকরি নিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট উপস্থিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাই দিলেন, বললেন, যেই দান পয়গম্বর নেয় নাই, আবু বকর ওমর নেয় নাই, আমি কিভাবে নেব? এই অবস্থায় সাহাবার ইন্তেকাল হয়। দুনিয়ার মুসলমান ও নবীর উম্মত গো, যেই সাহাবা রাসূলের পিছনে নামাজ পড়েছে, যখনই অর্থ সম্পদ আস্তে আস্তে বাড়তে লাগলো, ইবাদত থেকে পিছপা হয়ে গেল। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে ফেলেছি। ঠিক কিনা? দেখবেন আমরা এত লোভী, অর্থ সম্পদ যদি কোনো রকমে যদি কেউ কুমিল্লা শহরে একটা বাড়ি করতে পারে, ঢাকার দিকে নজর চলে যায়, যায় না? কিভাবে কোটিপতি বড়লোক হওয়া যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। মায়ার নবী জানায় দেয়, বনি আদমকে যদি স্বর্ণের একটা উপাত্তকেও দেওয়া হয়, ওই বনি আদম আর একটা কিভাবে গ্রহণ করা যায়, কিভাবে অর্জন করা যায়, ওই ফিকির করবে। ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। রহমাতুল লিল আলামিন জানায় দেয়, বনি আদমের পেট একমাত্র মাটি দ্বারা কোনো কিছুই ভর্তি হয় না। একমাত্র বনি আদমের পেট মাটি পূর্ণ হয়। কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই। একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ওই আল্লাহর বান্দা, আর একটা ফ্যাক্টরির মালিক কিভাবে হতে পারে? ফিকির আছে কিনা? আল্লাহর বান্দা যদি একটা বিল্ডিং এর মালিক হয়, আর একটা বিল্ডিং এর মালিক কিভাবে হওয়া যাবে? এই জন্য পাগল পারা হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা ক্ষুধার্ত বাঘ যদি একটা বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই ক্ষুধার্ত বাঘটা বকরির পালের যত না ক্ষতি করে, তার চাইতেও বেশি ক্ষতি করে দুনিয়া লোভী, দুনিয়াদার মানুষ। মায়ার নবী কত দুঃখের সাথে কথা বলেছেন।
এ নবীর উম্মতের দল, এই জন্য শুধু দুনিয়া দুনিয়া করা যাবে না। আজকে শুধু আমরা দুনিয়ার পিছনে পড়িয়া পরকালকে ভুলিয়া গেলাম, ঠিক কিনা? মায়ের নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মানহুমান লা ইয়াশবা'আনি তালিবুহুমা তালিবু ইলমিন ওয়া তালিবুদ দুনিয়া। এমন দুইজন নবী আছে যেই দুইজন নবী তৃপ্ত হয় না, কি হয় না? এক নাম্বার হলো তালিবু ইলমিন, জ্ঞান লোভী। দুই নাম্বার হলো তালিবুদ দুনিয়া, দুনিয়া লোভী। এই দুইজন নবী যতই জ্ঞান অর্জন করুক, দেখবেন তার তৃপ্তি হবে না। আর দুনিয়া লোভী তাকে যতই অর্থ সম্পদ দেন, টাকা পয়সা দেন, দেখবেন তার লোভ শেষ হবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, জ্ঞান লোভী যদি পরকালের জ্ঞান হয়, মনে করেন একটা ছেলে হাফিজে কোরআন হয়েছে, আপনিও ভাবলেন ওই আল্লাহর বান্দা হাফিজে কোরআন বৃদ্ধ বয়সে হয়েছে, আমি কেন পারবো না, আমিও পড়ব। এই জ্ঞান লোভী অসুবিধা নাই। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি, একজন মুরব্বী দেখতাম সে কাপড় বিক্রি করে, আর দেখি সারাক্ষণ অবসর সময় শুধু কোরআন পড়ে। কি ব্যাপার? একদিন জিজ্ঞাসা করলাম, বলে হুজুর, আমি এইভাবেই আস্তে আস্তে করে কোরআনে হাফেজ হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যদি ইচ্ছা থাকে দুনিয়ার লোভ না নিয়া পরকালের লোভ নিয়ে ইচ্ছা করলে এখনো সময় আছে, বেশি বেশি করে কোরআন পড়তে পারেন। পরকালের লোভ দুনিয়ার ভিতরে ঢুকান। রহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, ইয়াহরুমু ইবনি আদম ওয়া তাশিব্বু মিন হুসনাতান। এমন দুই শ্রেণীর মানুষ আছে, যেই দুই শ্রেণীর মানুষের যত বয়স বাড়ে তাদের লোভ আরো বেশি বৃদ্ধি পায়। এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল। মানুষ যত বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধ হতে থাকে, তার মালের প্রতি লোভ আরো বৃদ্ধি পেতে থাকে, পায় না? আল্লাহর বান্দার 70 বছর 80 বছর হয়েছে, আল্লাহর বান্দা মসজিদে আসতে পারে না নামাজ পড়ার জন্য। জিজ্ঞাসা করবেন, বলে ভাই অনেক দিন হলো মসজিদে দেখি না, বলে পায়ের সমস্যা, মসজিদে যাইতে পারি না। মাজায় সমস্যা, মসজিদে যাইতে পারি না। এই বৃদ্ধ বাবাকেই দেখবেন আরেকদিন নাতিকে বলে, ও নাতি আমাকে নিয়ে চলো। বলে কোথায়? ওই যে পশ্চিম গালার ক্ষেতের মধ্যে ফসল লাগাইছে তোমার বাবা, অনেক দিন হয়েছে যাইতে পারি না, চলো ক্ষেতের ফসলগুলি দেখে আসি। বলে কিনা, এরে বৃদ্ধ বাবা, বড় দুঃখ লাগে তোমার জন্য। তোমার বয়স হয়েছে, এই জন্য তুমি মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এই জন্য মসজিদে আসতে পারো না। কিন্তু নাতিপতি নিয়ে তুমি ক্ষেত দেখতে যাইতে পারো, তোমার ব্যবসার প্রতিষ্ঠান দেখতে যাইতে পারো কিনা? তুমি যদি ইচ্ছা করতা, যেভাবে তোমার নাতিকে নিয়ে তুমি ক্ষেত দেখতে গিয়েছ, তোমার ব্যবসার প্রতিষ্ঠান দেখার জন্য গিয়েছ, অনুরূপভাবে তোমার নাতিকে বলতা, ও নাতি চলো, আমি হাঁটতে পারি না, আমাকে নিয়ে মসজিদে চলো, নিয়ে আসতো কিনা? এই ছিল এক নাম্বার লোভী। তার বয়স যত বাড়বে তত বেশি অর্থ সম্পদের প্রতি মায়া মোহাব্বত বেড়ে যাবে। দুই নাম্বার হলো আল হিরসু আলাল উমর। তার বয়সের প্রতি লোভ বেড়ে যায়, মরতে চায় না। এই বৃদ্ধ বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যাদের বয়স 70-80 বছর হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ো আর বলো, আল্লাহ যতটুকু হায়াত দিয়েছ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সুস্থ শরীরে আমাকে উঠাইয়া নাও।
এখন বলবেন বলে হুজুর দুনিয়াতে আসছি এত কষ্ট করলাম কি বিদায় হয়ে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য কি কথা বললেন? মানুষ মরতে চায় না কেন বলছি শুনবেন। মরার একটা দোয়া আছে, জানেন? মরার দোয়া জানেন? যারা ইমাম সাহেব আছে, ইমাম সাহেবদেরকে বলে হুজুর আমার বাবা আজকে 1 বছর বিছানার মধ্যে গড়ায়, কত কষ্ট ভোগ করতেছে। স্ত্রী বলেন, পুত্রবধূ বলেন, ছেলে সন্তান বলেন, যখন আপনি 1, 1.5, 2 বছর বিছানার মধ্যে গড়াইবেন তারা কি আপনার প্রতি ভালো থাকবে? বাবার প্রতি বিরক্তি বোধ করে। সন্তান বলেন, স্ত্রী বলেন, পুত্রবধূ বলেন, সবাই অতিষ্ঠিত হয়ে যায়। কবে মরবেন আপনি, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম ইমাম সাহেবের কাছে এসে বলে, ও ইমাম সাহেব হুজুর কি হয়েছে? বলে একটা খতমি শিফা পড়া দরকার। বলে কেন? বলে বাবা আজকে 2 বছর বিছানার মধ্যে গড়ায়, আর সহ্য করতে পারতেছি না। বলে কি না? যেই সন্তান এই কথা বলল ওই সন্তান কি আপনার প্রতি ভালো নজর আছে? আপনার প্রতি বিরক্তি ভাব চলে আসছে। আপনার সন্তানের আপনার প্রতি বিরক্তি ভাব চলে আসছে। আপনার পুত্রবধূ আর আপনাকে দেখতে পারে না, সেবা করতে চায় না। ও বনি আদমের দল, এই জন্য বলছি যাদের 60, 70, 80 বছর হয়েছে, সন্তানের অভিশাপ বদদোয়া, স্ত্রীর অভিশাপ বদদোয়া, পুত্রবধূর বদদোয়া, এই বদদোয়া নেওয়ার আগেই আল্লাহর কাছে হাত উঠে বলবা, যতটুকু হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর থাকতে চাই না, কারো বোঝা হতে চাই না। তুমি সুস্থ শরীরে আমাকে দুনিয়া থেকে উঠায়া না। পারবেন? পারবেন তো না, কারণ রাসূল তো বলেছে মানুষের বয়স যত বাড়ে তার দুনিয়ায় থাকার চাহিদা, লোভ বেশি বেড়ে যায়। কেউ মরতে চায় না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য মায়ের নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার যত ভালোবাসা মুহাব্বত দিলের ভিতরে ঢুকাইবেন, দেখবেন তত গুনাহের কাজের দিকে লিপ্ত হবেন। মানুষ যত অর্থ সম্পদ হয় ততই দেখবেন গুনাহের কাজের দিকে দাবিত হয় কিনা? এই জন্য মুসলমান, সামান্য একটু দুনিয়া, এই দুনিয়ার জন্য আমরা পরকাল হারাইলাম, দুনিয়ার পাগল হয়ে পরকাল হারাইলাম। দুনিয়াটা কি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এক বান্দা ঘর থেকে রাস্তার মধ্যে বাইর হইছে, হাঁটতেছে, পিছনের দিকে তাকায় দেখে একটা বাঘ তাকে ধাওয়া করছে। এই আল্লাহর বান্দা এবার দৌড়ায় আর সামনের দিকে তাকায়, কোথায় গিয়ে আশ্রয় নিবে, কারণ বাঘ তাকে খেয়ে ফেলবে। একটা নিয়ে আশ্রয়স্থল পাওয়া যায়, দৌড়ায় আর তাকায়। কিছুক্ষণ যাওয়ার পর দেখলো একটা কূপ দেখা যাচ্ছে। এই আল্লাহর বান্দা কূপের কাছে গেল, যে আমাকে যদি বাঁচতে হয় এই কূপের মধ্যে ঝাঁপ দিতে হবে। কূপের কাছে গিয়ে নিচের দিকে তাকায়া দেখে কাল নাগিনী সাপ সাঁতার কাটছে। দেখছেন? আল্লাহর বান্দা এখন কি করবে? তাকায়া দেখে এই কূপের আশেপাশে কিছু লম্বা লম্বা গাছ দেখা যায়। আল্লাহর বান্দা এবার ভাবলেন, আমাকে যদি বাঁচতেই হয় তাহলে ওপরে বাঘ, নিচে কাল নাগিনী সাপ, আমি এই ঘাসগুলি ধরে ঝুলে থাকব, আর বাঘ যখন চলে যাবে আমি উঠে চলে যাব। আল্লাহর বান্দা যেমন মনে মনে ভাবলেন তেমন কাজই করলেন। এই ঘাসগুলি ধরে ঝুলে পড়লেন। ধরার পর তাকায়া দেখে যেই ঘাসগুলি মুঠ করে ধরে আছে, এই ঘাসগুলিও 2টা ইঁদুর কর্তন করতেছে, কেটে ফেলতেছে।
একটা কালো বর্ণের ইঁদুর আর একটা সাদা বর্ণের ইঁদুর, দুইটা ইঁদুর মেলে আল্লাহর বান্দা যে ঘাসগুলির মধ্যে ধরে চলে আসে, ওই ঘাসগুলি আস্তে আস্তে কর্তন করতেছে। খেয়াল করেন তো, হে বনি আদমের দল, উপরে বাঘ, নিচে কালনাগিনী সাপ, যেই ঘাসগুলির মধ্যে ধরে ঝুলে আছে, এই ঘাসগুলিও কর্তন করতে আছে। এবার আল্লাহর বান্দা তাকায়া দেখে পাশে একটা মৌমাছির বাসা, কিন্তু মৌমাছি নাই, সামান্য মধু আছে। আল্লাহর বান্দা এবার এক হাতে ঘাসগুলি ধরলেন, আরেক হাতের আঙ্গুলি দিয়ে চেটে চেটে একটু মধু খাচ্ছে। গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই লোকটা এইভাবে দৌড়াচ্ছে, ওই লোকটা তুমি নিজেই মনে করেন যে আমরা যারা আছি আমরাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটা তুমি নিজেই। আর যেই বাঘ ধাওয়া করছে, ওই বাঘ হলো জমদূত। কূপের মধ্যে যে কালনাগিনী সাপ, ওই সাপটা হলো কবরের আযাব। আর আল্লাহর বান্দা যেই ঘাসগুলির মধ্যে ধরে ঝুলেছিল, ওই ঘাসগুলি হলো বান্দার হায়াত, মুষ্টিময় কয়েক বছরের হায়াত। যেই দুইটা ইঁদুর, কালো এবং সাদা বর্ণের ইঁদুর মিলে ঘাসগুলি কাটছে, এটা হলো দিন রাত। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুষ্টিময় কয়েক বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এই হায়াতগুলি আস্তে আস্তে কর্তন হচ্ছে, চলে যাচ্ছে। ওই যে মধু, মৌমাছির মধু থেকে সামান্য একটু মধু আহরণ করতেছে, এইটাই হলো দুনিয়া। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বনি আদমের দল, এই সামান্য একটু মধুর জন্যই তুমি তোমার মৃত্যুর কথা ভুলে গেলা, জাহান্নামের কথা ভুলে গেলা, তোমার যে হায়াত চলে যাচ্ছে ওই হায়াতের কথা ভুলে গেলা। এরে নবীর উম্মতের দল, ও বনি আদমের দল, আমরাও দুনিয়ার মধ্যে যত বলেন ব্যাংক বিলির যত চাকরি বাকরি যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, এই সব কিছু হলো সামান্য একটু মধু। এই মধুর জন্যই, মধুর মায়ায় পড়িয়া, মহাব্বতে পড়িয়া আমরা পরকালের কথা গেলাম ভুলিয়া। এই জন্য মুসলমান, সামান্য একটু মধুর জন্য যদি আমরা মধুর পিছনে পড়িয়া যাই, তাহলে চিরস্থায়ী জান্নাত হারাইতে হবে, ঠিক কিনা? সামান্য একটু মধু, এটার মায়ায় পড়ে আমরা সব কিছু শেষ করে দিলাম। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা হলো সুমিষ্ট। দুনিয়াটা কি? সুমিষ্ট। মুমিন ব্যক্তিরা দুনিয়া নেয় যতটুকু প্রয়োজন, মুমিন ব্যক্তিরা ততটুকুই দুনিয়া নেয়, ততটুকুই নেয়। আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর গড়ের মধ্যে এক জায়গায় 2-3 ফোঁটা মধু রাখবেন, দেখবেন কিছু পিপিলিকার পা কয়টা থাকে? মধু রাখার পর দেখবেন কিছু পিপিলিকা এই মধুর মধ্যে 6 পা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ার পর পেট ভরে মধু খায়, খাওয়ার পর এই জায়গায় মৃত্যুবরণ করে লড়তে পারে না। আবার কিছু বুদ্ধিজীবী পিপিলিকা দেখবেন 6 পায়ের মধ্যে 2 পা মধুর মধ্যে দেয়, 4 পা বাইরে রাখে। এই পিপিলিকা যতটুকু প্রয়োজন ততটুকুই মধু আহার করে, তারপর বুদ্ধির পরিচয় দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এই হাদিসের ব্যাখ্যা এসেছে, দুনিয়াটা হলো সুমিষ্ট। মুমিন ব্যক্তি যারা, তারাও দুনিয়া নেয়, যতটুকু তাদের প্রয়োজন ততটুকুই নেয়। যারা ওই পিপিলিকার মতো দুনিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ওই আল্লাহর বান্দা দুনিয়াও শেষ, পরকালও শেষ, ঠিক কিনা? দুনিয়ার প্রয়োজন কেমন? মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি
কিতাবের মধ্যে খুব চমৎকার ভাষায় একটা কথা উল্লেখ করেছেন, দুনিয়া কেমন প্রয়োজন। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি একটা বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং এর মধ্যে বেডরুম করেছেন, এটাও প্রয়োজন। গেস্ট রুম করেছেন, এটাও প্রয়োজন। কিচেন রুম করেছেন, এটাও প্রয়োজন। বাথরুম করেছেন, এটাও প্রয়োজন। যদি কোনো আল্লাহর বান্দা বলে যে আমি এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত সুন্দর মার্বেল পাথর দিয়ে বিল্ডিং বানাইলাম, আমি আমার এই বিল্ডিং এর মধ্যে বাথরুম রাখবো না, কোন আল্লাহর বান্দা কি বিল্ডিং ভাড়া নিবে কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এত সুন্দর দামি কোটি কোটি টাকা ব্যয় করে বিল্ডিং নির্মাণ করেছেন, এই বিল্ডিংটার মধ্যে যেমন ভাবে বাথরুমের প্রয়োজন, কোন আল্লাহর বান্দা কিন্তু এই বিল্ডিং এর বাথরুমের মধ্যে ঘন্টা কি ঘন্টা পরে থাকে না, থাকে কিনা? 5 থেকে 10 মিনিট যতটুকু হাজতের প্রয়োজন ততটুকুই থাকে। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার দুনিয়ার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই নাও, এর চাইতে বেশি যদি নিতে চাও তাহলে বান্দা তোমার জন্য মুসিবত ধরা। এই জন্য মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে পরকালকে হারানো যাবে না, যাবে কিনা? আমরা তো দুনিয়ার পিছনে পড়ে পরকালকে শেষ করে দিলাম, একেবারে শেষ করে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন, একজন বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি খানদান বংশের ছিলেন, নামাজ রোজা করতেন। এই আল্লাহর বান্দার ছাদের উপর একবার খটখট আওয়াজ শোনা যায়। এই বাদশা ছাদের উপরে গেলেন, যাওয়ার পর বললেন, কি ব্যাপার, এই জায়গায় কিসের আওয়াজ হয়? আওয়াজ আসলো বলে আমার একটা গোড়া হারানো গিয়েছে। বলে এখন কি করো? বলে এখানে বিচারের জন্য আসছি, তালাশ করার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি রেগে গেলেন, রেগে গিয়ে বলতেছেন, ও আহমক বোকা, তুমি এই ছাদের উপরে কিভাবে আসছো? তোমার গোড়া তালাশ করার জন্য। এবার আল্লাহর বান্দা জানায় দেয়, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি বেয়াকুফ হই, আহমক হই, তাহলে তুমি তার চাইতে বেশি বড় আহমক বোকা। কারণ তুমি এই রাজ প্রাসাদের মধ্যে কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করছো? এ আল্লাহর বান্দা, আল্লাহকে যদি পেতে হয় এই তাজমহল ছেড়ে সাধারণ জিন্দেগি জীবন যাপন করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম একজন বাদশাহ আল্লাহকে পাওয়ার জন্য তাজমহল, রাজপ্রাসাদ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়েছে। দুঃখ মুসলমান, আমরা আজকে এই তাজমহলের মধ্যেই চাই আল্লাহকে পাওয়ার জন্য, পরকাল পাওয়ার জন্য। হুজুরে চলে আসছে তো, হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটাও যাক। আমি অনেক লম্বা চূড়া তাফসীর নিয়েছিলাম, হুজুরে চলে আসছে, আমি এখানেই সমাপ্ত করছি। আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে এই কোরআনের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে।